বন্ধুরা আপনারা আমার স্ক্রিনে একটা ফেসবুক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা হচ্ছে সিকিউরিটি লক হয়ে গেছে এবং এখানে যদি আমি গেট স্টার্টে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে হচ্ছে টু ফ্যাক্টর অন করতে বলতেছে। বাট এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে আমি যেই নাম্বারে টু ফ্যাক্টর অন করব সেই নাম্বারে কিন্তু কোনো ধরনের কোড আসে না বা হচ্ছে এখানে শুধু লোডিং নেয়। তো এই প্রবলেমটা আপনাদের অনেকেরই হচ্ছে। তো যাদের হচ্ছে এই ভিডিওটা দেখবেন, জাস্ট 2 মিনিট ভিডিওটা করব। 2 মিনিটের ভিডিও থেকে কিন্তু আপনার প্রবলেমটা আপনি সলভ করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ফার্স্টে হচ্ছে ফেসবুক অ্যাপে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। আপনি চাইলে কিন্তু ফেসবুক লাইট দিয়েও এই কাজটা করতে পারেন। তো এরপর নিচে হচ্ছে গেট স্টারে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে এখানে ফিক্স নাও এই জায়গাটা ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে টার্ন অন এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এইখান থেকে আপনি হচ্ছে অথেন্টিকেশন যে অ্যাপ রয়েছে এইখানে হচ্ছে টু ফ্যাক্টরটা অন করবেন। কোনো ধরনের টেক্সট মেসেজ এইখানে না, কেননা হচ্ছে আপনি টেক্সট মেসেজ দিয়ে এটা অন করতে পারবেন না। তো গুগল অথেন্টিকেশন অ্যাপ এটা অনেকেই জানেন, এই যে প্লে স্টোরে আপনি সার্চ করলে এই অ্যাপটাকে পেয়ে যাবেন। আপনি এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর হচ্ছে আপনি এখানে সিলেক্ট করে তারপর হচ্ছে কন্টিনিউ একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি নিচে একটা কোড দেখতে পারবেন। তো জাস্ট আপনি এখানে ক্লিক করলেই দেখবেন কোডটা কপি হয়ে গেছে। কপি হয়ে গেলে সরাসরি আপনি সেই গুগল অথেন্টিকেশন অ্যাপে চলে আসবেন। তো এই অ্যাপের ভিতর আসলে রেকর্ড হয় না কিছু, যদিও ব্ল্যাক আসতেছে এখানে। তো আমি একটু মুখে বলে দিই। এখানে হচ্ছে আপনি লেখা দেখতে পাবেন ইওর কেয়া ইন্টারে কেয়া, জাস্ট ওইখানে আপনি হচ্ছে যে এটা কপি করলেন এইটা মাঝখানের বক্সে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে উপরে আপনি দেখতে পারবেন অ্যাকাউন্ট নেম। তো জাস্ট আপনি এইখানে ক্লিক করে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ওই ফেসবুক অ্যাকাউন্টের নামটা লিখে দিবেন। লিখে যখন আপনি কন্টিনিউ করবেন দেখবেন যে আপনার সামনে একটা কোড শো হবে এবং এই কোডটা দিয়ে কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। তো এই যে টাইমারও একটা দেখতে পারবেন, এই টাইমারটা অবশ্যই মেনটেন করবেন। টাইমারটা শেষ হওয়ার আগে কোডটা দিয়ে ভেরিফাই করতে হবে। তো আমরা জাস্ট কী করবো, এখানে হচ্ছে কোডটাকে চেপে ধরবো। চেপে ধরলে কপি হয়ে যাবে। তো কপি হয়ে গেলে আমরা সরাসরি ফেসবুকে চলে আসবো এবং এখানে কন্টিনিউ করলে আপনাকে এখানে কোডটা দিতে বলবে। তো এই কাজটা একটু ঝটপট করবেন। আমি জাস্ট কন্টিনিউ করে দিলাম। এরপর হচ্ছে এখানে কোডটা দিয়ে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পর দেখতে পারবেন টু ফ্যাক্টর অন হয়ে গেছে এবং এখানে ডানে ক্লিক করে দিব। যখন ক্লিক করব দেখবেন যে আপনাদের কিন্তু অ্যাকাউন্টে এখানে সরাসরি লগ ইন হয়ে যাবে। বাট একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপে কিন্তু আপনার টু ফ্যাক্টর অন হয়ে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এটা প্রবলেম করবে। তো সেক্ষেত্রে কীভাবে আপনার নাম্বারে এটা কনভার্ট করবেন সেটাও দেখাবো। তো এই বিষয়টা অনেকেই জানেন, যারা জানেন এখান থেকে ভিডিওটা স্কিপ করতে পারেন। ওকে, আমরা ফার্স্টে ফেসবুকে আসবো। দেন হচ্ছে এখানে প্রোফাইলে ক্লিক করার পর নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আসবো। দেন হচ্ছে সেটিংসে আসবো। তারপর হচ্ছে এখান থেকে আপনাকে যে পার্সোনাল ডিটেলস আছে এখানে আসতে হবে। তো যেহেতু আমার নেট স্পিড স্লো, এখানে স্লোলি কাজ করতেছে। এখানে আবার ক্লিক করার পর এখানে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এইটা পেয়ে যাবেন। তো এখানে যখন ক্লিক করবেন আপনি হচ্ছে এখান থেকে ফেসবুক সিলেক্ট করবেন। আমার যেহেতু ইনস্টাগ্রাম কানেক্টেড আছে। এরপর হচ্ছে এখানে দেখতে পারবেন টেক্সট মেসেজিং বলে একটা অপশন। আমাদের হচ্ছে টু ফ্যাক্টর অ্যাপে আপাতত ওয়ান আছে। আমরা জাস্ট টেক্সট মেসেজ এখানে ক্লিক করে আমাদের একটা অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দেবো, যে নাম্বারে টু ফ্যাক্টরটা অন করতে চাই। এটা যেহেতু আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট, সেক্ষেত্রে কিন্তু সে এখন অনলাইনে নাই, তার কারণে পরে অন করব। তার পরবর্তীতে হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপ এটাকে অফ করে দিব। আগে হচ্ছে অন করব, তারপরে অফ করব। তো যেহেতু আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমি পরে করে নিব। জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য দেখালাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।